হাওড়ার বেলগাছিয়ায় ধসে বিধ্বস্ত অঞ্চল পরিদর্শনে যান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। শুধু পরিদর্শন নয়, দুর্গত মানুষদের হাতে খাদ্য সামগ্রী এবং পানীয় জলও তুলে দেওয়া হয়। আজ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি মাননীয় শুভঙ্কর সরকারের নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দল হাওড়ার বেলগাছিয়ার অঞ্চল পরিদর্শনে যান। ওই অঞ্চলের ধ্বংসে বিধ্বস্ত গৃহছাড়া পরিবারগুলির সঙ্গে দেখা করেন। এদিন প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ওই ধ্বংস বিধ্বস্ত অঞ্চলের দুর্গত মানুষদের হাতে খাদ্য সামগ্রী এবং পানীয় জল তুলে দেওয়া হয়। এদিন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার বলেন যে অবিলম্বে হাওড়া এবং বালি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। ঘটনাস্থলে দাঁড়িয়ে এদিন হাওড়া এবং বালিতে দ্রুত নির্বাচনের দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের সচিবের সঙ্গে ফোনে কথা বলেন। এই প্রসঙ্গে শুভঙ্কর বাবু জানান যে বেলঘরিয়া এক্সপ্রেস হাইওয়ে এবং সায়েন্স সিটি মাঠপুকুর ধাপা অঞ্চলে যে ভয়াবহ পরিস্থিতি, তাতে যে কোনো দিন ওই জায়গাগুলিতেও বেলগাছিয়ার মতো ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করে এদিন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার বলেন, সবকিছু দেখে শুনেও নির্বাক প্রশাসন, অবাক সরকার, অসহায় মানুষ। আমরা এখানে সরজমিনে দেখতে এসেছিলাম একটাই কারণে, এই শুধু ভাগাড়টা নয়, এই ধাপার মাঠ নয়, বাইপাসের ধারে যেটা আছে, আপনি জানেন বিদেশি সংস্থা তারা বারে বারে অ্যালার্ট করেছিল রাজ্য সরকারকে, এবং বেলঘরিয়া এক্সপ্রেস হাইওয়ের ওপরে বরানগরের সমস্ত ময়লা এবং পাশাপাশি পৌরসভাগুলোর ময়লা ওখানে পৌঁছয়। 5টা পৌরসভার সেখানে আজকে রাস্তা দিয়ে যান, টিন দিয়ে ঘেরা আছে। এবার আজকে উন্নত প্রযুক্তির জায়গায় কেন ব্যবস্থা করা হয়নি যে এখান থেকে সার উৎপাদন করা যেতে পারে? এতবার বিদেশে যাচ্ছেন, কোন সময় মেয়র, কোন সময় পঞ্চায়েতের আধিকারিক, যারা মুখ্যমন্ত্রী আজও বিদেশে। কেন বৈদেশিক যে সমস্ত টেকনোলজি আছে তাকে পাথেয় করে এই বিষয়টাকে ভাবা হয়নি? আজকে যখন মানুষরা তারা বিপদের সম্মুখীন হলেন, তাদের বাড়িঘর মাটির নিচে ঢুকে যাচ্ছে, এই রকম অবস্থায় আজকে সরকারের টনক নড়েছে। কোন সময়? এটা রাইটার্স নয়, পুরনো রাইটার্স গঙ্গার ওপারে তা নয়, এপারে নবান্ন। তো নবান্নে থেকে যদি কোনো ঘ্রাণ অর্থাৎ কোনো গন্ধ না পাওয়া যায় যে হাওড়া জেলার 2টো লোকসভা, সেই 2টো লোকসভার ভেতরে এত বড় একটা ভাগাড়, কি করেন মেম্বার অফ পার্লামেন্ট, কি করেন এখানকার বিধায়ক? এখানকার জনপ্রতিনিধি তো পৌরসভার নেই, কিন্তু তাদের হয়ে যারা আজকে পরিচালনা করছেন তারা কি ব্যবস্থা করবেন? আমরা বিক্ষোভ দেখাতে এখানে আসিনি। হাওড়ার যে পৌরসভা এবং বালি, সেটাকে আলাদা করা হলো, তারপরে নির্বাচন হলো না। নির্বাচিত যদি পৌর বোর্ড থাকতো, কর্পোরেশনের মানুষেরা থাকতেন, তাহলে মানুষ তাদের কাছে কৈফিয়ত চাইতেন, আপনাকে ভোট দিয়েছি, আপনি আমাদের উত্তর দিন। কেন দীর্ঘদিন এখানে নির্বাচন করা হয়নি? সরকার কি হেরে যাবে বলে? আরে হারুক জিতুক যেভাবে প্রশ্ন, আজকে 15 বছর প্রায় এখানে নির্বাচন নেই, কারা চালাচ্ছেন? এবং তারা মৌরুসির পাট্টা তৈরি করে ফেলেছেন। এবং সব থেকে বড় প্রশ্ন আমি মুখ্যমন্ত্রীর কাছে জিজ্ঞেস করব, আমি কলকাতা পৌরসভার মেয়র, যিনি এই ডিপার্টমেন্টের মন্ত্রী, তার কাছে জিজ্ঞেস করব, নবান্নে বসেন 2টো লোকসভা কেন্দ্র, আপনারা জানেন না? আপনাদের বিধায়ক জানে না এখানে কি ঘটছে? আজকে পুলিশ প্রশাসনের লোকদের সামনে রেখে আপনারা যে যারা দেখতে আসছেন তাদের জীবন খতরা মে হ্যায়, ওখানে যেতে দেওয়া যাবে না। এনাদের কি জীবন খতরা মে নয়? এনারা কি করে যাচ্ছেন? এনাদের পরিবার পরিজন নেই না? গায়ে শুধু অসুস্থম্বটা আছে, মরে গেলেও কোনো আপত্তি নেই, কিছু কম্পেনসেশন দিয়ে দেবো, এদের পাঠানো যায়। অতএব আজকে আমি বলছি পুরো অব্যবস্থা, এটা সরকার চলছে বলে আমি মনে করি না। আমি মনে করি রাজ্য সরকার অন্য কারণে নয়, এই কারণে রাজ্য সরকার তার প্রশাসন থেকে সরে যাওয়া উচিত। এত ঢিলে প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম।